হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি তোমাদের খুব সহজ সরল ভাবে প্যাসেজ ট্রান্সলেশন শেখাবো। তোমাদের মনে রাখতে হবে, প্যাসেজ ট্রান্সলেশন করতে গেলে আগে তোমাদের টেন্স শিখতে হবে। তোমরা ওদের টেন্স ভালোভাবে জানো বা বুঝো, তাহলে তোমরা যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে করতে পারবে। ঠিক আছে? তো তোমরা যারা টেন্স জানো না, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে টেন্সের ক্লাস পেয়ে যাবে। তোমরা ওই ক্লাসটা আগে দেখে নেবে। ঠিক আছে? কারণ তোমরা যদি টেন্স না পারো, বাক্যকে ইংলিশে করতে পারবে না। তোমাদের খুব সহজ সরল ভাবে প্যাসেজ ট্রান্সলেশন শেখাবো। ঠিক আছে? দেখো, আগে আমি এই বাক্যগুলোকে পড়ে নিব, পড়ার পরে আমি এই বাক্যগুলোকে ইংলিশে রূপান্তর করে দেখাবো। ঠিক আছে? দেখো, আমি 10ম শ্রেণীতে পড়ি। আমার শ্রেণীকক্ষে 40 জন ছাত্রছাত্রী আছে। তাদের মধ্যে রবিন সবচেয়ে ভালো ছেলে। সে কখনো ক্লাসে গল্প করে সময় নষ্ট করে না। সে পড়াশোনা করতে খুব ভালোবাসে। ক্লাসে শিক্ষক মশাই কি বলেন সে মন দিয়ে শোনে। সে শিক্ষকদের খুব শ্রদ্ধা করে, এমনকি শিক্ষকেরাও তাকে খুব ভালোবাসে। সে প্রতিটি পরীক্ষায় প্রথম হয়। ঠিক আছে? তো এটা একটা গল্প। ঠিক আছে? এই গল্পকে আমরা এখন ইংলিশে রূপান্তর করব, আমরা ভেঙে ভেঙে রূপান্তর করব। ঠিক আছে? দেখো, আমি 10ম শ্রেণীতে পড়ি। তাহলে আমি পড়ি এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? তাহলে আমি ইংরেজি কি? পড়া ইংরেজি রিড, আই রিড। আমি 10ম শ্রেণীতে পড়ি, আই রিড ইন ক্লাস 10। বুঝতে পেরেছ? তারপরে দেখো, আমার শ্রেণীকক্ষে 40 জন ছাত্রছাত্রী আছে। যখনই তোমরা এইরকম বাক্য দেখতে পাবে, এই বাক্যগুলোকে তোমরা দেয়ার দিয়ে করবে, দেয়ার, THERE। ঠিক আছে? দেখো, তাহলে এটা হবে দেয়ার আর 40 স্টুডেন্টস ইন মাই ক্লাস। বুঝতে পেরেছ? যখন এইরকম বাক্য তোমরা দেখতে পাবে, ওই বাক্যগুলোকে তোমরা দেয়ার দিয়ে ট্রান্সলেশন করবে। বুঝতে পেরেছে? তারপরে দেখো, তাদের মধ্যে রবিন সবচেয়ে ভালো ছেলে। মানে ক্লাসে 40 জন ছেলে মেয়ে রয়েছে, তাদের মধ্যে রবিন সবচেয়ে ভালো ছেলে, তাই না? তাহলে রবিন ইজ দ্য বেস্ট বয় এমন মানে তাদের মধ্যে, তাই না? এমন দেম। বুঝতে পেরেছ? দেখো, সে কখনো ক্লাসে গল্প করে সময় নষ্ট করে না, তাই না? তাহলে না আছে, না মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ, তাই না? তাহলে সে সময় নষ্ট করে না কখনো, তাই না? তাহলে হি নেভার ওয়েস্ট হিজ টাইম বাই গসিপিং। তাহলে কি বললাম? সে কখনো ক্লাসে গল্প করে সময় নষ্ট করে না। হি নেভার ওয়েস্ট হিজ টাইম বাই গসিপিং। বুঝতে পেরেছ? তারপর দেখো, সে পড়াশোনা করতে খুব ভালোবাসে। তাহলে এটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? তাহলে সে ইংরেজি হি, ভালোবাসে লাইকস। তাহলে হি লাইকস টু স্টাডি ভেরি মাচ। বুঝতে পেরেছ? তারপরে দেখো, ক্লাসে শিক্ষক মশাই কি বলেন সে মন দিয়ে শোনে। দেখো, আগে আমরা এই বাক্যটা লিখবো, সে মন দিয়ে শোনে, তাই না? তাহলে সে ইংরেজি হি, এবার শোনে ইংরেজি লিসেন। তাহলে হি লিসেন্স অ্যাটেন্টিভলি। এবার ক্লাসে শিক্ষক মশাই কি বলেন, তাই না?
what the teacher says in the class. বুঝতে পেরেছো? he listens attentively what the teacher says in the class. বুঝতে পেরেছে? তারপরে দেখো, সে শিক্ষকদের খুব শ্রদ্ধা করে। তাহলে করে আছে, করে মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? তাহলে শ্রদ্ধা করে ইংরেজি কি রেসপেক্ট। তাহলে হি রেসপেক্ট the teachers, he respect the teachers very much, বুঝতে পেরেছো? তারপরে দেখো, এমনকি শিক্ষকেরাও তাকে খুব ভালোবাসে। এমনকি ইংলিশ কি ইভেন, ইভেন মানে এমনকি। তাহলে ইভেন the teachers also love him very much, বুঝতে পেরেছে সবাই? তারপরে দেখো, সে প্রতিটা পরীক্ষায় প্রথম হয়। তাহলে হয় আছে, হয় মানে কি প্রেজেন্ট টেন্স, তাই না? তাহলে হি stands first in every exam. বুঝতে পেরেছো? দেখো এবার, আমি 10ম শ্রেণীতে পড়ি। I read in class 10. আমার শ্রেণীকক্ষে 40 জন ছাত্রছাত্রী আছে। There are 40 students in my class. তাদের মধ্যে রবিন সবচেয়ে ভালো ছেলে। রবিন is the best boy among them. রবিন is the best boy among them. সে কখনো ক্লাসে গল্প করে সময় নষ্ট করে না। He never wastes his time by gossiping. In the class, বুঝতে গেছে? তারপরে দেখো, সে পড়াশোনা করতে খুব ভালোবাসে। He likes to study very much. বুঝা গেল? তারপরে দেখো, ক্লাসে শিক্ষক মশাই কি বলেন সে মন দিয়ে শুনে। He listens attentively what the teacher says in the class. বুঝা গেছে? তারপরে দেখো, সে শিক্ষকদের খুব শ্রদ্ধা করে। He respects the teachers very much. এমনকি শিক্ষকেরাও তাকে খুব ভালোবাসে। Even the teachers also love him very much. সে প্রতিটা পরীক্ষায় প্রথম হয়। He stands first in every exam. বুঝতে পেরেছে? তোমরা এভাবে কিন্তু ট্রান্সলেশন করবে। তোমরা যদি টেন্স পারলে তোমরা কিন্তু যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে করতে পারবে। তো তোমাদেরকে আগে প্যাসেজ ট্রান্সলেশন বা ট্রান্সলেশন করতে গেলে তোমাদের আগে টেন্স শিখতে হবে, ঠিক আছে? তারপরে দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতের একজন মহান দেশপ্রেমিক ছিলেন। তিনি 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন জানকীনাথ বোস এবং মা ছিলেন প্রভাবতী দেবী। তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন। তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় দ্বিতীয় এবং ICS পরীক্ষায় চতুর্থ হয়েছিলেন, ঠিক আছে? এখন আমরা এটাকে ইংলিশে রূপান্তর করব, ঠিক আছে? দেখো, প্যাসেজ ট্রান্সলেশন খুবই সহজ, ঠিক আছে? আমাদেরকে টেন্স বুঝতে হবে, বাক্যটা কোন টেন্সে আছে দেখতে হবে। তখন আমরা বাক্যটা যে টেন্সে থাকবে ওই টেন্সের নিয়ম অনুসারে কিন্তু আমরা এটাকে ইংলিশে ট্রান্সফার করব, ঠিক আছে? দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস, আগে এটা লিখবো, নেতাজি সুভাষ চন্দ্র বোস। দেখো এখানে কি আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ, দেখো এখানে দেখো একজন, তাহলে এ ওয়াজ এ মহান, was a great patriot.
নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট প্যাট্রিয়ট অফ ইন্ডিয়া। বুঝতে পেরেছে? নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতের একজন মহান দেশপ্রেমিক ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট প্যাট্রিয়ট অফ ইন্ডিয়া। তিনি 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। তাহলে হি ওয়াজ বর্ন লিখব, হি ওয়াজ বর্ন অন, তারিখের আগে কিন্তু অন হয়ে যায়, হ্যাঁ এটা মনে রাখবে। আর বছরের আর সাল থাকলে ওর আগে হবে ইন। তাহলে হি ওয়াজ বর্ন অন 23 জানুয়ারি ইন at কটক ইন উড়িষ্যা। বুঝতে পেরেছে? দেখো হি ওয়াজ বর্ন অন 23 জানুয়ারি in 1897 at কটক ইন উড়িষ্যা। বুঝতে পেরেছে? তারপর দেখো তার বাবা ছিলেন জানকীনাথ বোস এবং মা ছিলেন প্রভাবতী দেবী। তাহলে হিজ ফাদার ওয়াজ জানকীনাথ বোস। His father was Janakinath Bose and mother was Prabhavati দেবী। বুঝতে পেরেছে? তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন। He was a meritorious student. বুঝতে পেরেছে? তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় দ্বিতীয় এবং আইসিএস পরীক্ষায় চতুর্থ হয়েছিলেন। তাহলে হয়েছিলেন আছে মানে কি 5 মিনিট হি স্টুড। দেখো এখানে আছে হয়েছিলেন আর এখানে আছে দেখো হয় মানে প্রেজেন্ট, ঠিক আছে? দেখো এখানে লেখা আছে স্ট্যান্ডস আর এখানে হয়েছিলেন মানে হচ্ছে স্টুড। তাহলে ঠিক আছে, তাহলে হি স্টুড সেকেন্ড in matriculation exam and fourth in ICS exam. বুঝতে পেরেছে? তোমাদেরকে এইভাবে কিন্তু প্যাসেজ ট্রান্সলেশন করতে হবে। দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতের একজন মহান দেশপ্রেমিক ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট প্যাট্রিয়ট অফ ইন্ডিয়া। তিনি 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। তাহলে হি ওয়াজ বর্ন অন 23 জানুয়ারি 1897 at কটক ইন উড়িষ্যা। হিজ ফাদার ওয়াজ জানকীনাথ বোস and mother was প্রভাবতী দেবী। তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন। হি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। বুঝতে পেরেছে? তারপরে দেখো তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষা দ্বিতীয় এবং আইসিএস পরীক্ষায় চতুর্থ হয়েছিলেন। হি স্টুড সেকেন্ড ইন ম্যাট্রিকুলেশন এক্সাম অ্যান্ড ফোর্থ ইন আইসিএস এক্সাম। ঠিক আছে? তো তোমাদেরকে এভাবে কিন্তু প্যাসেজ ট্রান্সলেশন করতে হবে। প্যাসেজ ট্রান্সলেশন খুবই সহজ, ঠিক আছে? তোমাদেরকে আগে টেন্স একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। তোমরা যদি টেন্স ভালোভাবে জানো বুঝো তাহলে তোমরা যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে করতে পারবে, ঠিক আছে? তো তোমাদের আগে কি শিখতে হবে? টেন্সটা তোমাদের ভালোভাবে শিখতে হবে। ওকে।